শহরে রামনবমীর অন্তিম দিনের বিরাট শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন শাসক বিরোধী উভয় পক্ষের প্রার্থী থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা। এই শোভাযাত্রায় একদিকে দেখা গিয়েছিল বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া ও হালি শহরের দুই পৌরপ্রধান কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষ সহ আরও তৃণমূলের একাধিক কর্মী ও নেতৃত্বদের। আবার অপরদিকে সেই একই শোভাযাত্রায় দেখা গিয়েছিল বিজেপির প্রার্থী অর্জুন সিং ও সুদীপ্ত দাস সহ অন্যান্য বিজেপি কর্মীদের। আর এখানেই উঠেছে প্রশ্ন, অর্জুন সিং ও সুদীপ্ত দাসের সাথে মিলিতভাবে রামনবমীর শোভাযাত্রায় একই সারিতে হাঁটতে দেখা গেল হালি শহরের প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানিকে। বর্তমানে তিনি একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলেই পরিচিত, কিন্তু একই শোভাযাত্রায় তৃণমূলের নেতৃত্বদের ছেড়ে বিজেপি নেতৃত্বদের সাথে চলতে দেখা গেল রাজু সাহানিকে। নির্বাচনের আগে এটি কিসের ইঙ্গিত? তবে কি আসন্ন নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করতে চলেছেন হালি শহরের প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি? চর্চায় হালি শহর তথা বীজপুরবাসী। তবে এই বিষয়ে আমাদের প্রতিনিধির প্রশ্নে সরাসরি জবাব দিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। আজকে তৃণমূল নেতাদের জয় শ্রীরাম বলতে হচ্ছে, রামনবমীর মিছিলে হাঁটতে হচ্ছে। যে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বলাকে গালাগালি বলেছিল, আজকে তার দলের নেতারা সবাই জয় শ্রীরাম বলে ফেলেছে। শুধু বাকি আছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাকেও আমরা বলিয়ে ছাড়বো। আর এটার কোনো ইঙ্গিত নয়, এটাই কাম্য যে সাধারণ মানুষ এসছেন এবং রাজু সাহানি ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলের পালস বোঝেন, ওই অঞ্চলের মানুষ কি চায় বোঝেন, ওই অঞ্চলের মানুষের সেন্টিমেন্ট বোঝেন। ফলে উনি মনে করেছেন যে রামনবমীর মিছিলে যাওয়া উচিত। উনি এসছেন এবং আমাদের সাথে স্বাভাবিকভাবে দেখা হয়েছে এবং উনি সেই সৌজন্যতা দেখিয়েছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একসাথে পথ হেঁটেছি, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আমরা হেঁটেছি। এই সৌজন্যতা রাজনীতিতে থাকা উচিত। আমরা কেউ আলাদা আলাদা দল করতে পারি, আলাদা আলাদা মত থাকতে পারে, কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকে রাজনৈতিক, আপনি অন্য দল করতে পারেন, আমি অন্য দল করতে পারি, কিন্তু রাজনৈতিক সৌজন্যতা যেন শেষ না হয়ে যায়। রাজু সাহানি সেই সৌজন্যতা দেখিয়েছে, আমরাও সেই সৌজন্যতা দেখিয়েছি, একসাথে হেঁটেছি। এর মধ্যে কোনো ইঙ্গিত নেই, সহজ স্বাভাবিক একটা। দেখুন, সুবোধ অধিকারী, কমল অধিকারী বা এরা তো সৌজন্যতা মানে না, এরা অরাজনৈতিক লোক। ফলে রাজনৈতিক কিছু নিয়ম, রাজনৈতিক কিছু গণ্ডি এরা মানে না, সমস্ত কিছু এরা ক্রস করে গেছে। এদের কাছে সৌজন্যতা বলে কিছু নেই। ফলে স্বাভাবিকভাবে যে কোনো শিক্ষিত মানুষ, রাজু সাহানিও খুব শিক্ষিত মানুষ, তার আচার ব্যবহার আচরণ ভদ্র, এলাকার মানুষও তাই বলেন। উনি যখন চেয়ারম্যান ছিলেন তখনও মানুষ বলতেন যে তার কাছে গেলে একগাল হাসি দিয়ে একটা মিষ্টি ব্যবহার পাওয়া যায়। তো সেই শিক্ষার জায়গা থেকে ওনার হয়তো মনে হয়েছে, ওনার রুচির জায়গা থেকে হয়তো মনে হয়েছে যে কাদের সাথে হাঁটলে ওনার ভালো হবে, মানে সেই ছবিটা ভালো হবে। বা তৃণমূল কংগ্রেস হয়তো ওনাকে দূরে সরিয়ে রাখছে, তাই জন্য যেতে পারেননি। কারণ তৃণমূলের আজকে যারা বীজপুরে ক্ষমতায় আসেন তারা সমস্ত তৃণমূল কর্মীকেই, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছে বা 21 সালে এই প্রার্থীকে 21 সালে যারা জিতিয়েছিল তাদের প্রত্যেককেই প্রায় সরিয়ে দিয়েছে। তারপরে এরপরে রাজু সাহানি কি মনে করে এসেছিলেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি নির্বাচনের আগে যদি রাজু সাহানি আপনাদের দলে যোগদান করার ইচ্ছুক হন, কি বার্তা থাকবে? উনি, সেটা তো ওনার ব্যাপার, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা তো বলছি যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বীজপুরে যে রাজনৈতিক পরিবেশকে যেভাবে কলুষিত করে রেখেছে এরা, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যারা যারা আমাদের দলে আসবেন সেই সমস্ত বিদ্রোহীদের আমরা স্বাগত জানাই। দীর্ঘ ড্রাইভে ক্ষুধার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান, তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায়, কেশরী ধাবা।
এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিজ আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসিয়াস। সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে। খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস, যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময়। কারণ কেশরী ধাবা মানেই টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কেশরী ধাবা, রাজেন্দ্রপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাহমুদপুর, ওয়েস্ট বেঙ্গল 743166।